আমরা জানি sin a মাইনাস b সমান সমান হয় sin a ইনটু cos b মাইনাস cos a ইনটু sin b। এটা হচ্ছে sin a মাইনাস b এর সূত্র বা আমরা বলি হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। সেটা কি sin a মাইনাস b সমান সমান হয় sin a ইনটু cos b মাইনাস cos a ইনটু sin b। এটা হচ্ছে কি sin a মাইনাস b। sin a মাইনাস b সমান সমান হচ্ছে sin a ইনটু cos b মাইনাস cos a ইনটু sin b। এটা হচ্ছে sin a মাইনাস b এর সূত্র। আচ্ছা, এরপর যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যদি এমন কোনো ফাংশনের আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় যেটা কিনা থাকবে ভগ্নাংশ আকারের আর যার হরের ডিফারেন্সিয়েশন হবে লব, সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে লন হর প্লাস সি। বিষয়টা কি? বিষয়টা হলো এমন যে এমন একটি ফাংশন আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো যেটা হরের ডিফারেন্সিয়েশন হবে লব। হরকে ডিফারেন্সিয়েশন করলে পাবো লব। এই যে প্রাইম চিহ্ন দিয়ে এটা ডিফারেন্সিয়েশন বোঝানো হচ্ছে, অর্থাৎ হর হচ্ছে ফাংশন অফ এক্স আর ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে লব, যেটা আমরা প্রাইম চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। যদি এমন কোনো ফাংশনের আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় সেই ক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে লন হর প্লাস সি। এখন আমরা দেখব যে cot x এর ইন্টিগ্রেশন কি হতে পারে বা কি হয় cot x। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে cot x এর। আচ্ছা, cot x সমান কি হয়? cot x সমান লেখা যায় cos x ডিভাইডেড বাই sin x। cot x সমান কি লেখা যায়? cos x ডিভাইডেড বাই sin x। তাহলে এটা হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x dx। আচ্ছা, এখন আমরা মনে জানি যে sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x। sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos x। sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। এখন দেখি যে আমরা যে কিছুক্ষণ আগে যে ফাংশনটির ইন্টিগ্রেশন আলোচনা করলাম তার বৈশিষ্ট্য আমরা দেখি দুইটি। তার বৈশিষ্ট্য কি? দুইটি। এক, সেটা হবে ভগ্নাংশ আকার, আর দ্বিতীয়ত ওই ফাংশনটির হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। এখন আমরা দেখি এটা তো cot x ছিল, এটা ভগ্নাংশ আকার ছিল না, এটা ঠিক আছে, কিন্তু cot x কে আমরা যদি বিশ্লেষণ করি আমরা কি পাই? cos x ডিভাইডেড বাই sin x। এখন আমরা দেখি যে এই cos x ডিভাইডেড বাই sin x এই ফাংশনটি কি আকার হলো? ভগ্নাংশ আকারে হলো। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্যটি বা প্রথম সত্যটি এখানে আমরা পেলাম। আর দ্বিতীয় বৈশিষ্ট্য বা সত্য আমরা যাই বলি না কেন, যে হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, সেটা আমরা কি দেখলাম যে sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x, সুতরাং হরকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে লব। অর্থাৎ এই দুইটি সত্যই এই ফাংশনটিতে আমরা পেলাম, দুইটি সত্য বা দুইটি বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে এই ফাংশনটির ডিফারেন্সিয়েশন কি হবে? এটা হচ্ছে লন হর। হর মানে কি? sin x। এখানে হর হচ্ছে sin x আর হচ্ছে c। সুতরাং আমরা এখন এক কথায় বলতে পারি যে cot x এর ইন্টিগ্রেশন হয় ln sin x প্লাস c। এখন আমরা আরেকটি বিষয় বোঝার চেষ্টা করব। সেই বিষয়টা কি হচ্ছে? যেমন এখানে cos a ইন্টিগ্রেশন sin cos a আর এখানে আছে dx। এটা আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো। এখন কথা হচ্ছে এটা ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। আর প্রথমে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে আসলে এই যে এখানে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা আসলে এখানে কি অবস্থায় আছে। অর্থাৎ এখানে খেয়াল করি, এখানে আছে dx, এখানে কি আছে? dx। dx থাকলে চলক আমরা ধরে নিচ্ছি x, চলক তাহলে এখানে হলো x। dx আছে তাহলে চলক হলো x। কিন্তু এখানে আছে cos a, এখানে কি আছে? cos a।
অর্থাৎ এখানে কোনো পরিবর্তনশীল উপাদান, এখানে পরিবর্তনশীল উপাদান কি এক্স, এক্স হলো এখানে অনুপস্থিত। অর্থাৎ এই cos a হচ্ছে ধ্রুবক, এটা কিন্তু চলক নয়, অর্থাৎ পরিবর্তনশীল নয়। এই ক্ষেত্রে কি cos a কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে, এটা পরিবর্তনশীল নয়। কারণ পরিবর্তনশীল এখানে x, যেটাকে আমরা বলে থাকি চলক। এখানে যেহেতু পরিবর্তনশীল x বা চলক x হয় x, কিন্তু এখানে আছে cos a, সুতরাং এটা হয়ে গেছে কি ধ্রুবক। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ধ্রুবক। সুতরাং আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে cos a কে ধ্রুবক ধরে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে? আচ্ছা, এখন আমরা যেহেতু ধ্রুবক আমরা জেনে গেলাম বা বুঝে গেলাম যে এটা আসলে একটা ধ্রুবক, এটা চলক নয়। চলক হতো যদি এটা cos x হতো, সাপোজ এটা যদি থাকতো cos x, সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারতাম পরিবর্তনশীল বা চলক। এটা অর্থাৎ এটা হলো পরিবর্তনশীল, পরিবর্তনশীল। যদি x থাকতো, এখানে dx আছে, এখানে x আছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারতাম পরিবর্তনশীল। কিন্তু এখানে আছে cos a, অর্থাৎ এখানে কি আছে, a আছে। সুতরাং যেহেতু এখানে a আছে আর এখানে আছে dx, সুতরাং এটা হয়ে যাচ্ছে ধ্রুবক। এই ক্ষেত্রে এই ফাংশনটির আমরা ইন্টিগ্রেশন কিভাবে করতে পারি তার ধারণাটা আমরা দেখব এখন। তাহলে আর বিষয়টা কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। ইন্টিগ্রেশন, এটা হচ্ছে cos a dx, এটা যেহেতু ধ্রুবক আমরা কি করব, এই ইন্টিগ্রেশন সাইনের বাম পাশে লিখি। তাহলে cos a ইন্টিগ্রেশন dx। এখন বিষয়টা কি দাঁড়ালো, এখানে 1, অর্থাৎ cos a ইন্টিগ্রেশন 1 dx, এখানে ধরে নিতে হবে এখানে একটা 1। আচ্ছা, আর 1 কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যেহেতু dx আছে তাহলে চলক, তাহলে x ধরে নেব, আর dx আছে চলক ধরেছি x, সুতরাং আমরা x এর পাওয়ার বা সূচক 0 দেখালে তো 1 পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের যে ফরম্যাটটি আছে, যেটা কিনা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, এই ধারণাটা ব্যবহার করলে কিন্তু আমরা x টু দি পাওয়ার 0 এটার ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারি। অর্থাৎ cos a তো ধ্রুবক, তাহলে cos a এর মতোই থাকবে, আর এটার ইন্টিগ্রেশন তাহলে হয়ে যাচ্ছে x আর প্লাস c। এখানে আমরা এভাবেই কিন্তু লিখবো না, অনুপাত থাকলে cos a x এইভাবে আমরা লিখবো না। কেন লিখবো না? এখানে কিন্তু মনে হচ্ছে যে cos ax হয়ে গেল। এইভাবে যদি আমরা x লিখি cos a into x, অর্থাৎ cos ax, এটা কিন্তু হঠাৎ করে মনে হতেই পারে আসলে এটা cos ax, অর্থাৎ এই ax টাই হচ্ছে কোণ। এখানে তো a তো কোণ বোঝানো হচ্ছে আর কি, তাহলে cos ax অর্থাৎ ax টাই হচ্ছে কোণ, এটা বোঝা যেতে পারে। এই জন্য এই সমস্যাটা দূর করার জন্য বা আমাদের এই গাণিতিক ক্যালকুলেশনে এই ধরনের এইভাবে লিখলে আমরা অনেক ক্ষেত্রে ভুলও করে ফেলতে পারি বা ভুলও বুঝতে পারি। এই জন্য আমরা এক্সটাকে লিখলাম সামনে, এক্স cos a। এখন কিন্তু ওই ভুল বোঝার কোনো অবকাশ থাকলো না। এই জন্য আমরা ত্রিকোণমিতির অনুপাত যখন আমরা প্রকাশ করব বা কোনো কিছুর সাথে গুণ করব, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে রাখবো এটাকে, তারপরে ত্রিকোণমিতির অনুপাতটা ব্যবহার করব। তাহলে x cos a প্লাস c, অর্থাৎ cos a dx, এটার ইন্টিগ্রেশন আমরা কি পেলাম, x cos a প্লাস c। এটা অতি একটা গুরুত্বপূর্ণ ধারণা এবং এই ধারণাটা আমরা অনেক গাণিতিক ক্যালকুলেশনে ব্যবহার করব, আর আজকেও এটা আমরা ব্যবহার করব। এই জন্য আমরা চেষ্টা করলাম যে ধারণাটা যতটুকু সম্ভব যেন স্পষ্ট করা যায়, যাতে এটা আমরা যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে যেন কোনো আমাদের অস্বস্তি বা না থাকে বা আমরা কোনো প্রকার ভুল করে না ফেলি। আচ্ছা, এখন আমরা আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটি এটা সমাধানটা শুরু করতে পারি। আচ্ছা, এখানে আজকে আমাদের দেওয়া আছে মানে গাণিতিক সমস্যাটি, যে ফাংশনটি আমরা যৌগিকরণ নির্ণয় করব, ফাংশনটি হচ্ছে এমন যে sin x ডিভাইডেড বাই sin x প্লাস dx।
এই ফাংশনটি আজকে আমরা যোগজীকরণ নির্ণয় করব। সুতরাং এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান, আমরা ইন্টিগ্রেশনের সাইনটা দিলাম, তারপরে আমরা কি লিখলাম এখন sin x ডিভাইডেড বাই sin x প্লাস a, আর এখানে হচ্ছে dx। তাহলে কি দাঁড়ালো sin x ডিভাইডেড বাই sin x প্লাস a dx। আচ্ছা, এখন এখানে কি আছে? এখানে আছে sin x প্লাস a আর এখানে আছে sin x। এটাকে আমরা একটু ফরম্যাটে আনার চেষ্টা করব যাতে এটা ইন্টিগ্রেশনটা আমরা খুব সহজে করতে পারি। আসলে কি হবে খেয়াল করি, আমরা যদি এইভাবে লিখি sin x প্লাস a মাইনাস, আমরা কি দেখলাম sin x প্লাস a মাইনাস, তাহলে কি দাঁড়াচ্ছে এই যে a আর a বিয়োগ করে শূন্য হয়ে গেল, অর্থাৎ sin x ই থাকে। অর্থাৎ আমরা একটা ফরম্যাট নিয়ে আসার চেষ্টা করলাম বা ফরম্যাট নিয়ে আসলাম মানের পরিবর্তন না করে, আর হরে যা আছে sin x প্লাস a এটা যা আছে তাই থাকবে, আর এখানে তো dx লিখবই। এখন এটাকে আমরা যে কাজটি করব sin a মাইনাস b এই ফরম্যাটে এটা দাঁড় করাবো। কিভাবে দেখি, sin সেকেন্ড ব্র্যাকেট দিলাম x প্লাস a মাইনাস a, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ডিভাইডেড বাই sin x প্লাস a আর এখানে তো dx। এখন দেখি sin a মাইনাস b এই ফরম্যাটটা চলে আসছে, এই যে sin a মাইনাস b এই ফরম্যাটটি কিন্তু আমরা পেয়ে গেছি। আর sin a মাইনাস b সমান কি লেখা যায়? sin a মাইনাস b সমান হয় sin a ইনটু cos b মাইনাস cos a ইনটু sin b। এখন এটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে a মানে কি হচ্ছে x প্লাস a আর b মানে হচ্ছে a, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তাহলে sin a অর্থাৎ sin x প্লাস a ইনটু হলো cos b অর্থাৎ cos a মাইনাস cos a অর্থাৎ cos a প্লাস অর্থাৎ cos a মানে cos x প্লাস a, এখানে a মানে কি x প্লাস a, তাহলে হলো cos x প্লাস a, আর sin b মানে হচ্ছে কি sin a, এখানে dx আর ডিভাইডেড বাই sin x প্লাস a। এখন আমরা যে কাজটি করব যে হরটা ঠিক রাখবো আর কি, হরটা তো চেঞ্জ করার কিছু নেই, হরের মতোই থাকবে, কিন্তু লবটাকে আমরা আলাদা করে ফেলবো। কি হবে, এই যে বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ এখানে লবে কিন্তু দুইটা অংশ পাওয়া গেল, এই প্রথম পদ আর দ্বিতীয় পদ। এই প্রথম পদ সাথে হরটা একবার লিখবো, মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদের সাথে হরটাকে একবার লিখবো। কেন এভাবে লিখতেছি, আমরা জানি যে আমরা যদি এখানে ভগ্নাংশের বিয়োগের ধারণাটা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা হুবহু এই যে ধাপটা, এই যে গাণিতিক যে হিসাবের ধাপটা চলে আসছে এটা আমরা ফেরত পাবো, অর্থাৎ মানে কিন্তু এখানে পরিবর্তন হবে না। আর আমরা এটা কেন করতেছি, ইন্টিগ্রেশন করার সুবিধার্থে আমরা এই কাজটা করতেছি। তাহলে এটা এখন আমরা করি, ইন্টিগ্রেশনের সাইন দিলাম আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে হচ্ছে sin x প্লাস a ইনটু হচ্ছে cos a ডিভাইডেড বাই sin x প্লাস a, তারপরে এখানে কি আছে মাইনাস cos x প্লাস a ইনটু হচ্ছে sin a ডিভাইডেড বাই sin x প্লাস a, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এখানে হবে হচ্ছে dx। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনের সাইন দেই, এখন আমরা ক্যালকুলেশনটা করি। যেমন এখানে sin x প্লাস a আছে ডিভাইডেড বাই sin x প্লাস a, ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, সুতরাং এখানে আমরা পাচ্ছি cos a, আর এই যে আলাদাভাবে এই যে dx লিখে ফেললাম, এই যে dx মানে আলাদাভাবে করে নিচ্ছি। আবার এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, এই যে sin cos x প্লাস a ডিভাইডেড বাই sin x প্লাস a, তা সুতরাং এখানে হচ্ছে cot x প্লাস a ইনটু হচ্ছে sin a, এখানে লিখলাম dx।
আমরা দুটি অংশকে আলাদা করে ফেললাম, এটাও ইন্টিগ্রেশন করার সুবিধার্থে। এখন দেখি cos a, আমরা কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করলাম বা বিষয়টা বোঝার চেষ্টা করছি যে এখানে আছে a, এখানে আছে dx, সুতরাং cos a কে ধরে নিতে হবে ধ্রুবক, অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখব cos a ইন্টিগ্রেশন sin dx মাইনাস, এই ক্ষেত্রে দেখি এখানে আছে sin a, sin a dx, তাহলে sin a এখানে কি হবে, sin a এখানে হবে ধ্রুবক, সুতরাং এখানে আমরা লিখব sin a ইন্টিগ্রেশন sin cot x প্লাস a, আচ্ছা ইকুয়াল এখানে আছে কি dx অর্থাৎ 1, আর 1 এর ইন্টিগ্রেশন কি হবে, যেহেতু dx আছে চলক হলো x, সুতরাং 1 এর ইন্টিগ্রেশন হবে x, তাহলে এখানে আমরা পাচ্ছি x cos a, প্রথম পদ বা প্রথম অংশটির ইন্টিগ্রেশন আমরা করে ফেললাম। এখন দ্বিতীয় অংশটি sin a, এটা কিন্তু ধ্রুবক, অর্থাৎ এটা নিয়ে আমাদের আপাতত না ভাবলেও চলবে। cot x প্লাস a, আচ্ছা cot x এর ইন্টিগ্রেশন কি হয়, ln sin x প্লাস c, আর এটার কি হবে cot x প্লাস a, cot x প্লাস a, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে cos x প্লাস a ডিভাইডেড বাই sin x প্লাস a, আচ্ছা এটা dx, এখানে যদি আমরা sin x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে cos x পাবো, আর এই ভগ্নাংশটা কিন্তু এটা একটা ভগ্নাংশ আকারের ফাংশন, সুতরাং ln হর, তার হর কি sin x প্লাস a প্লাস c, তাহলে এটা তো আমরা পেয়ে গেছি, আমরা মাইনাস সাইন দিলাম, আর এখানে হচ্ছে ln sin x প্লাস a, আচ্ছা ইনটু হচ্ছে sin a প্লাস c, sin a, এই যে sin a রাখলাম এটা গুণ অবস্থা থাকলো, আর সরি এখানে dx টা লিখে ফেলি, হ্যাঁ, আর cot x প্লাস এর ইন্টিগ্রেশন কি হবে ln sin x প্লাস a ইনটু থাকলো sin a আর প্লাস c, আমাদের কিন্তু ইন্টিগ্রেশন নির্ণয়টা আমরা করে ফেললাম। আশা করি যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটা করা হলো, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।